কঠিন প্রতিজ্ঞা দলের জন্য। যদি দল ক্ষমতায় না আসে তবে খাবেন না ভাত। তবে সেই প্রতিজ্ঞায় অটল থেকেছেন। চিরদিনের জন্য আর ভাঙা হবে না প্রতিজ্ঞা। কেননা ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নিজামুদ্দিন যে আর নেই, চলে গেছেন না ফেরার দেশে। ৯ জানুয়ারি শুক্রবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি কর্মী নিজামুদ্দিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমন এক একনিষ্ঠ কর্মী যিনি দীর্ঘ বছর ধরে খাননি ভাত। প্রতিজ্ঞা করেছিলেন দল ক্ষমতায় না আসলে আর খাবেন না ভাত। ২০১৪ সালের ৩১ মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি বিএনপির এই কর্মী। দৃঢ় প্রতিজ্ঞ এই বিএনপি কর্মীর এই ব্যতিক্রমী ও চরম সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয়রা জানায়, ২০১৪ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে করা হয় খাবারের আয়োজন। সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মী কর্তৃক রান্না করা খাবার ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন ভাত না খাওয়ার। এরপর থেকেই ভাত পরিহার করেছেন নিজামুদ্দিন। খেয়েছেন রুটি, চিরা, গুড়, কলা কিংবা সামান্য শুকনা খাবার। গত বছর গণমাধ্যমে তার ভাত না খাওয়া শিরোনাম হয়েছিল। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ভাত না খাওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে নিজামুদ্দিনের শরীর। দেখা দেয় বার্ধক্যজনিত নানান জটিলতা। অবশেষে শুক্রবার রাতে মারা যান তিনি। উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিল বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। হয়তো তার জন্য আমাদের আবার অন্য কিছুর আয়োজন করতে হয়েছে, রুটি বা অন্যান্য খাবারের। তা আসলে আল্লাহর অশেষ রহমতে উনি যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত উনি ভাত খাবেন না, আল্লাহ যেন তার এই প্রতিজ্ঞা কবুল করেন। তার এই মৃত্যুর মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে যেন বিএনপি সরকার ক্ষমতায় আসে। এমন দৃষ্টান্ত রেখা গেছেন এলাকার মানুষের জন্য, বিএনপির রাজনীতির জন্য, যে দলের জন্য তিনি আজকে দীর্ঘ ১২ বছর তিনি না খেয়ে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন। আজকে তার মৃত্যুতে এলাকার মানুষ সহ আমরা গভীর শোকাহত। ২০১৪ সালের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়ার অনুষ্ঠান হচ্ছিল। এখানে কিছু তাবারুক ছিল। তাবারুকগুলো আওয়ামী লীগের লোকজন ফেলে দেওয়ার কারণে আমার বাপ সেই থেকে প্রতিজ্ঞা করে যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততক্ষণ আর এই ভাত খাবে না। এই অবস্থাতে দীর্ঘ প্রায় ১২টি বছর পূর্বে অসুস্থ হওয়ার সময়, অসুস্থ হওয়ার আগেও নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নেতা তারেক রহমান তার খোঁজখবর নিয়েছিলেন। নিজামুদ্দিনের বাড়িতে ভিড় করেছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইতিপূর্বে নিজামুদ্দিনের চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে পাশে ছিল বিএনপি। ভবিষ্যতেও তার পরিবারের পাশে থাকবে বিএনপি, জানান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রান্না করা খাবার বিগত সরকারের আমলে হাড়ি সহ ভাঙচুর করার কারণে সে প্রতিজ্ঞা করে, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমি এই ভাত আর খাবো না। এইভাবে ১২ থেকে ১৩ বছর সে ভাত না খেয়ে আসে। এরপরে বিগত ৫ই আগস্টের পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি। সে বলেছে যে না, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে আমি এই ভাত খাবো না, যে আগামী দিনে তার পরিবারের পাশে সবসময় উপজেলা বিএনপি থাকবে, সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ। পেশায় কাঠ মিস্ত্রি নিজামুদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি, যা মহেশপুরের রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে থাকবে দীর্ঘদিন।